মরদেহ ফেরানোই অগ্রাধিকার ঢাকার। ইরানের সঙ্গে সমঝোতা নিয়ে আলোচনার সম্ভাবনা নাকচ ট্রাম্পের, সংলাপে মরিয়া ওয়াশিংটন, বলছে তেহরান। এবারে পুরো খবর। কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৫ বাংলাদেশি সহ ৯ জনের। এমন ঘটনায় অনুমোদনহীন হোটেল ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ভোর রাতে নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি আগুন শুধু কয়েকটি প্রাণ কেড়ে নেয়নি, নিভিয়ে দিয়েছে বাংলাদেশে অপেক্ষায় থাকা বহু স্বজনের আলো। চিকিৎসার আশায় কলকাতায় যাওয়া মানুষগুলোর জন্য যে শহর ছিল সুস্থ হয়ে ফেরার ঠিকানা, সেই কলকাতাতেই এখন স্বজনদের কান্না। মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ গেছে ৫ বাংলাদেশি সহ অন্তত ৯ জনের। নিহত বাংলাদেশিদের মধ্যে ৪ জনই একই পরিবারের সদস্য, আহত আরও ৬ বাংলাদেশি। ফায়ার সার্ভিস ডিসেল যারা ছিল তারা আসলে আমাদের কাছে বলতেছে আপনারা তাড়াতাড়ি বের হন আমাদের সঙ্গে। দেখলাম যে চিল্লাচিল্লি করছে, এইখানে দরজা খুলে বাড়াবাড়ি দোকান। চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া বাংলাদেশিদের বড় একটি অংশ থাকেন নিউ মার্কেট ও আশেপাশের স্বল্প মূল্যের হোটেলে। ৫ তলা ভবনের প্রতিটি তলায় ছিল ভিন্ন নামে একাধিক হোটেল। দুর্ঘটনার কবলে পড়া হোটেলটি কলকাতার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের একেবারে পাশেই। আগুন ছড়িয়ে পড়ার পর প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু হয়। এই অবস্থায় অনেকের জন্য বের হওয়ার পথ হয়ে ওঠে মৃত্যুফাঁদ। লাইসেন্স ও সুরক্ষা ছাড়পত্র ছাড়া চলা অবৈধ হোটেলগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যে সমস্ত বাড়িতে এই ধরনের গেস্ট হাউস যারা চালাচ্ছে, তারা সমস্ত কিছু যে ধরনের সমস্ত পারমিশন লাইসেন্সের দরকার হয় সেগুলো আছে কিনা সেগুলো দেখা হবে, তাদের অ্যারেস্ট করা হবে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আহত বাংলাদেশিদের দেখতে হাসপাতালে যান কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দূতালয় প্রধান আয়েশা আক্তার। আহতদের চিকিৎসার খোঁজ নেন তিনি। আসমাতুলি, নিউজ 24। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, ভয়াবহ অগ্নিকাণ্ডের এই ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্থানীয়রা এই ঘটনায় কি কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মেঘলা। যেমনটা বললেন, প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে এবং স্থানীয়রা কি প্রতিক্রিয়া দিয়েছেন। স্থানীয়দের প্রতিক্রিয়া কিন্তু তারা খুবই বিরক্ত ঘটনাটায়। অপরদিকে প্রশাসনও বিরক্ত যে কেন এই যেখানে এটা ফরেনার্স জায়গা, বিদেশিদের ভর্তি, বাংলাদেশি পাশাপাশি আরো ভিনদেশি তারা আসেন, তাহলে এরকম জায়গায় কেন অগ্নি নির্বাপক ব্যবস্থা বা এগুলো অ্যাক্টিভ থাকবে না বা কেন সচল থাকবে না, এরকম প্রশ্ন কিন্তু তুলেছে। এবং এই ঘটনার পর দেরিতে হলেও কিন্তু কলকাতা পুলিশ আজকে এই মার্কেট স্ট্রিট অঞ্চল যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই মার্কেট স্ট্রিট অঞ্চলে বিভিন্ন হোটেলে তারা আজকে তল্লাশি চালিয়েছে যে কোথায় অগ্নি নির্বাপক যন্ত্র নেই, কোথায় কি আছে গাফিলতি, এটা কিন্তু তল্লাশি চলেছে আজ থেকে। অর্থাৎ প্রশাসন কিন্তু ইতিমধ্যে টনক নড়েছে বা সজাগ হয়েছে। একই সাথে এখানকার ব্যবসায়ীরাও তাদের নিজেদের মধ্যে কিন্তু মিটিং মিছিল শুরু করেছে যে কিভাবে কোথায় গাফিলতি বা খামতি আছে সেটাকে আগামী দিনে পূর্ণ করা যায়। কারণ ভিসা ছেড়ে দিয়েছে, বাংলাদেশিরা আসবেন, সেখানে কলকাতায় কিভাবে আরো নিরাপদ বা নিরাপত্তায় রাখা যায়। এটা একটা অ্যাক্সিডেন্ট কেন বলা হচ্ছে, 20 বছরের ঘটনায় 20 বছর কলকাতার মার্কেট স্ট্রিটে বাংলাদেশিরা আসছেন, কিন্তু 20 বছরে এই প্রথম হোটেলে ঘটনা, সেটা যাতে ফের না ঘটে, দ্বিতীয় না ঘটে, তার জন্য কিন্তু তারা কঠোরভাবে নেমেছেন। এটা হলো প্রশাসন এবং স্থানীয়দের বিষয়। অপরদিকে আরেকটি বলে ঘটা আরেকটি যেটি তথ্য পাচ্ছি বিভিন্ন মাধ্যম থেকে, সকাল থেকে আমরা যেমন জেনেছিলাম যে 9 জন মারা গেছে, তার মধ্যে 5 জনের কিন্তু বডি শনাক্ত হয়েছে, 3 জনের এখনো হয়নি। সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের দেশে ফেরাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। তিনি জানান, আগুনে আহত বাংলাদেশিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যে কোনো সহায়তার জন্য সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মধ্যেই আমাদের মিশন কলকাতায় যারা নিহত হয়েছেন সেই পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছে দ্রুততর সময়ে, কারণ শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সে কাজটা করছে।
ভারতে আবাসনে অনিয়মের বলি হলো চিকিৎসা নিতে যাওয়া সাধারণ বাংলাদেশিরা। কলকাতার নিউ মার্কেটের অগ্নিকাণ্ড যেন সেই ভয়াবহ বাস্তবতারই নির্মম উদাহরণ, যেখানে আবাসিক ভবন বাণিজ্যিক কাজে ব্যবহার আর অগ্নি নিরাপত্তার ঘাটতিতে নারী শিশুসহ প্রাণ গেছে অনেকের। কলকাতার এই এলাকায় গায়ে গায়ে দাঁড়িয়ে আছে অসংখ্য বহুতল ভবন। আবাসিক ভবন হিসেবে নির্মাণ হলেও এখন ব্যবহার হচ্ছে বাণিজ্যিক কাজে। দেধারসে চলছে হোটেল ব্যবসা, অথচ নেই পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, নেই জরুরি বহির্গমন পথ। ভবন নির্মাণ ও ব্যবহারে সরকারি নিয়ম মানা হয়েছে কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। ফলে অনিয়মে গড়ে ওঠা এসব ভবনই হয়ে উঠেছে এক একটি জীবন্ত মৃত্যু ফাঁদ। ভারতের কলকাতায় গড়ে ওঠা ভবনগুলোর বেহাল পরিস্থিতির কথা স্বীকার করেছেন খোদ বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। ট্রেড লাইসেন্স কি করে পাইলো, সিএসসি কি করে পারমিশন দিল, কারেন্ট দিল কি করে, ফায়ার লাইসেন্স কি করে পেল, এগুলো দেখার বিষয়। একটা টিম গঠন করছি এবং এই কেএমসি এবং প্যান বেঙ্গল এই ধরনের হোটেল যারা চালাচ্ছেন ইলিগালি তারা বন্ধ করে দিন, নয়তো আমরা গিয়ে বন্ধ করব। এর মধ্যেই ভবন অব্যবস্থাপনার বলি হয়েছেন ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি নাগরিকেরা। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি বহুতল ভবনের হোটেল রুমে ঘুমন্ত অবস্থায় প্রাণ গেছে তাদের। অভিযোগ উঠেছে সরকারি অনুমোদন ও বিধিনিষেধের তোয়াক্কা না করে আবাসিক ভবনকে বাণিজ্যিক কাজে ব্যবহারের কারণেই ঘটেছে এমন ঘটনা। এখানে এই ধরনের ঘটনা ঘটছে, সুতরাং এই ধরনের ঘটনার ব্যাপারে একেবারেই আমরা একেবারে জিরো টলারেন্স। শুধু একটি ভবন নয়, নিউ মার্কেট এলাকায় এমন একাধিক ভবনই নেই পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম। এতে নিয়ম না মেনে আবাসিক ভবনের বাণিজ্যিক ব্যবহার, অগ্নি নিরাপত্তায় ঘাটতি আর কর্তৃপক্ষের নজরদারির অভাব সব মিলিয়ে আগুনের সামান্য স্ফুলিঙ্গই যেন কেড়ে নিতে পারে বহু প্রাণ। কলকাতার নিউ মার্কেটের আগুন যেন তারই ভয়াবহ উদাহরণ। নীরব দাস, নিউজ 24। হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণের কথা জানিয়ে ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তেহরান বলছে ওয়াশিংটনই এখন তাদের শর্ত মেনে নিতে মরিয়া। যুদ্ধবিরতি নয়, যুদ্ধের অবসান চায় তেহরান। বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচলের জন্য হরমুজ প্রণালীর জলপথ এখন পুরোপুরি মাইন মুক্ত, এমনটাই দাবি করে ডোনাল্ড ট্রাম্প জানালেন ইরানের সাথে কোনো ধরনের আলোচনা হচ্ছে না এবং ভবিষ্যতেও এমন কোনো সূচি নেই। সেই সাথে মার্কিন নৌ অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে বলে বার্তা দিলেন তিনি। তেহরানকে নতজানু করার মার্কিন কৌশল ব্যর্থ হয়েছে বলে দাবি করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাধ্য করতে না পেরে ওয়াশিংটন এখন উল্টো ইরানের শর্ত মেনেই আলোচনার টেবিলে বসতে রীতিমতো কাকুতি মিনতি করছে। অন্যদিকে সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের দিকে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ তুলেছে সংযুক্ত আরব আমিরাত। তাদের দাবি, এর একটি সরাসরি আমিরাতের জলসীমা এবং অন্যটি সাগরে আছড়ে পড়ে। তবে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন আখ্যা দিয়েছে খামেনির দেশ। ক্ষেপণাস্ত্র হামলার এই অভিযোগের জেরে কঠোর অবস্থানে গেছে আরব আমিরাত। জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখন থেকে ইরানের সাথে সব ধরনের বাণিজ্যিক, ব্যবসায়িক ও আর্থিক লেনদেন পুরোপুরি বন্ধ থাকবে তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।